হাদিসে গাজওয়াতুল হিন্দ বলতে কি হিন্দু মুসলমানের যুদ্ধ বোঝানো হয়েছে? বন্ধুরা, হাদিসে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের কথা আছে। অনেকেই মনে করেন এই যুদ্ধটা হবে ভারতবর্ষের হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, কিন্তু আসলেই কি তাই? ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের মতে এই যুদ্ধটা কোনো হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক যুদ্ধ নয়, এটা হবে ন্যায় অন্যায়ের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ। তিনি বলেন গাজওয়াতুল হিন্দকে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ব্যাখ্যা দেওয়া ভুল, কারণ হাদিসে হিন্দ বলতে হিন্দু বোঝানো হয়নি, হিন্দ বলতে হিন্দুস্থান তথা ভারতবর্ষকে বোঝানো হয়েছে। যেমন বদর যুদ্ধ বলতে বদরের প্রান্তরে সংঘটিত যুদ্ধকে বোঝানো হয়, তেমনি গাজওয়াতুল হিন্দ বলতে হিন্দুস্তানে সংঘটিত যুদ্ধকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধটা তাহলে কে কার বিরুদ্ধে করবে? আসলে যুদ্ধটা হবে অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধ বা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। ভাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব সম্প্রদায়ে আজকে অধর্ম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। এই অধর্মের বিরুদ্ধে যখন সব সম্প্রদায়ের সত্যনিষ্ঠ মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে, তখনই হবে গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে ধর্মের বিজয় ঘটবে আর অধর্মের পরাজয় ঘটবে। গাজওয়াতুল হিন্দ নিয়ে আপনি কি ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের এই ভাবনার সাথে একমত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।